আজ থেকে তুমি যদি এই মেয়ের সাথে কথা বলা বন্ধ করতে পারো, তাহলে 7 শ্রেণীর মানুষ বিশ্বের মাঠে বিশেষ চাহিদা থাকবে, তার মধ্যে তুমিও আছো। আপনি যদি আজ থেকে মেয়ের সাথে গল্প করা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। আল্লাহ তাআলা বলছেন, অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। মেয়ে তুমি আগে আসো, তোমার মোবাইলের জন্য আজ থেকে আর কোনোদিন যুবকের নাম্বার না থাকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, নিসাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই মেয়ে, তোমার গায়ের পোশাকটা তোমার কাছে কেমন? তোমাকে বলছি। এই শোনাই, গল্প করছো কেন? তোমাকে বলছি। তোমার মা তোমার পাশে বসে আছে, দেখো ছোটবেলা অজু করে বসে আছে, দেখো তোমার মায়ের গায়ের অর্ধেক নিচের দিক ফাঁকা আছে। বলো এটা কি? আজ থেকে তুমি যদি এই মেয়ের সাথে কথা বলা বন্ধ করতে পারো, তাহলে 7 শ্রেণীর মানুষ বিশ্বের মাঠে বিশেষ চাহিদা থাকবে, তার মধ্যে তুমিও আছো। তুমি আর একটা শুনে রাখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শুনে রাখেন, ধৈর্যের পরিচয় দিবেন। অনেক কষ্ট করে এসেছেন দূর থেকে গাড়ি ঘোড়ায়, একটু বসে থাকুন। আপনার কাছাকাছি আসছি, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আপনার জন্য অনেক ভালো কথা আছে, একটু অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম, আপনি যদি আজ থেকে মেয়ের সাথে গল্প করা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। আল্লাহ তাআলা বলছেন, অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। আপনি একটু আগে আসেন, মেয়ে তুমিও আগে আসো, তোমার মোবাইলের জন্য আজ থেকে আর কোনোদিন যুবকের নাম্বার না থাকে। দেখো, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে সফল হতে পারবে না। তুমি এসেছো কোরআন হাদিস শোনার জন্য, আমিও চাচ্ছি তোমাকে শোনাতে। তুমি ভদ্রতা বজায় রেখো। শোনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। ফাইজা খারাজাত, ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে ভুল পথে নিয়ে যায়। তুমি একবার এইদিকে হাঁটো, একবার ওইদিকে হাঁটো, একবার হাতে মা চুলে হাত দাও, একবার ভাঁজ করে কথা বলো, দেখেন না কেমন কেমন করে। একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার ভাঁজ করে কথা বলে, একবার চুলে হাত দেয়, একবার গায়ে হাত দেয়, কেমন করে ঢং করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। শয়তান ধরেছে তাকে। এ কথা আল্লাহর নবী বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ, নিসাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই মেয়ে, তোমার গায়ের পোশাকটা তোমার কাছে কেমন? তোমাকে বলছি। এই শোনাই, গল্প করছো কেন? তোমাকে বলছি। তোমার মা তোমার পাশে বসে আছে, দেখো ছোটবেলা অজু করে বসে আছে, দেখো তোমার মায়ের গায়ের অর্ধেক নিচের দিক ফাঁকা আছে। বলো এটা কি? বলো যে আমরা মুসলিম মেয়ে, বলো যে আমার মা মুসলিম। তোমাকে আমি অপমান করিনি, তুমি আমার দিনী বোন, তোমার মা দিনী বোন, তোমার জন্য কল্যাণ কামনা করতে এসেছি। সম্মানিত দিনী বোন, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি একটু ফিরে আসার চেষ্টা করুন।